সবচেয়ে সুন্দর মেয়েটা ওর বউ। আমরা মুলবিরা ভালো ভালো তাবিজ লিব, বউ লিব, আর আপনাদের লিয়ে কালো গুলোকে রেখে দেবো। থাক বোকা কোথাকার, এইটুকু বুঝতে পারছে না যে তাবিজে বউ পাওয়া, কথা বলে না, একসঙ্গে বলেন তাবিজে বউ পাওয়া যাবে না। এইরকম উচ্চ সুরে বলতে হবে। আরেকটা লোক, আপনাদের এখানে একটা মোড় আছে, তার নাম পায়খানা মোড়। আছে যে যেটা জায়গা সেটার নাম তো নাম ভুল বললাম কি? পায়খানা মোড়। আমি যখন প্রথম শুনলাম, আমার স্ত্রী একদিন ফোন করেছে, ওখানে চা খাচ্ছিলাম, চাঁদপুর চণ্ডীপুর মাদ্রাসা জালসা, বুঝতে পারলেন? এখানে আছেন একটা চণ্ডীপুর মাদ্রাসা। আমি চা খাচ্ছি, তো আমার স্ত্রী বলছে কোথায় আছে? বলে পায়খানা মোড়। ছি 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 জি, আবার কোন জায়গা গো? বলে হ্যাঁ আসলে আছে। বলে হ্যাঁ কিছু কিছু জায়গা আছে। যাই হোক, আমি যে কথা বলছিলাম, পায়খানা মোড়ে একটা ছেলে দোকান দিয়েছে, বোঝানোর জন্য বলছি। আচ্ছা বলুন, প্রথম যখন দোকান দিবে, প্রথমে কিন্তু ভালো বিক্রি হবে না? হবে? উকিট আইটেম আছে না আছে, ওটা প্রচার হতেই তো 2-4 মাস লাগবে, লাগবে না? লাগবে কি লাগবে না? হ্যাঁ বলুন না, লাগবে। তো বিক্রি হয় না, তো কি করবে? এবার আমডল ঘাট কারি ইউসুফ সাহেবের কাছে এসে বলছে, জি কারি সাহেব, দোকানে বিক্রি হচ্ছে না, টাকা পয়সা ইনকাম হচ্ছে না, একটা ভালো তাবিজ দিন যাতে বরকত হয়ে যায়, টাকাতে বড় লোক হতে পারে। আছেন এরকম লোক? কথা বলে না নাই? আচ্ছা আপনারা বলুন, তাবিজে কোনদিন মানুষকে বড় লোক করতে পারবে? আরে বাবা, এত বোকা কি আর গাছে ধরে? তাবিজেই যদি বড় লোক হওয়া যেত, তাহলে মুলবিরা 5,000 টাকাতে ইমামতি করতো না। কথা বলতে পারেননি? ওই এমন তাবিজ বানবে, সবচেয়ে বড় লোক নিজে আগে হবে। কথা বুঝতে পারেননি? তার মানে কি জানেন? সবকে টুপি পরিয়ে মুরগির ঝোল বানিয়ে খাচ্ছে, বুঝতে পেরেছেন তো? কিচ্ছু নয়, বোকা বানাচ্ছে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, আমি আয়াত হাদিসের দিকে যাব। এই উদাহরণটা শুনেন, শুনেন ভালো করে। আচ্ছা, কোন একজন সাইকুল হাদিস, এদিকে দেখেন ভাই, নড়চড় করিয়েন না, এদিকে দেখেন। কোন একটা সাইকুল হাদিসের দ্বারাই ভুল হতে পারে কি পারে না? কথা বলুন। পারে। উনি মানুষ তো না, মানুষের ঊর্ধ্বে মানুষ, অতএব ভুল হতে পারে। এবার আমি ওনার সরাসরি ছাত্র না, তবে আমাদের মাদ্রাসার হেড বলবো। এই মালদা জেলা ভদ্রলোক মারা গেছে, তো তিনি তাবিজ দিতেন। কি করতেন? তাবিজ দিতেন। কিসের জন্য? কিছু টাকার জন্য। আপনারা বলুন তো, আপনাদের দেশে কি বলে? মাধ্যমিক বলে না মেট্রিক বলে? মাধ্যমিক। আচ্ছা, একটা ছেলে মাগরিবের পরে, স্যার আমি হেড মুলবির ঘরে ফার্সি পড়ছি, এই নারা ফার্সি পড়েছে, তো একটা ছেলে আমাদের মেট্রিক বলে, আপনাদের মাধ্যমিক, মাধ্যমিক পরীক্ষা দিবে, ছেলেটা মুলবি সাহেবের কাছে এসে বলছে, জি এটা তাবিজ দেন তো, আমার নিজের চোখে দেখা। তো কিসের তাবিজ তুমি লিবা? বলছে তাবিজ আমি মাধ্যমিক পরীক্ষা দিব, তো আমার পড়া বেশি মনে থাকে না। ওরকম ছেলে আছে না? এরকম বুদ্ধিমান? এগুলা বুদ্ধিমান না বোকা? বোকা ছেলে, একদম গোবর। বয়েকার কয়াকার র, তার মানে বেকার। জি, ওই রকম একটা ছেলে, জি মাধ্যমিক দিব, পড়া মনে থাকে না। তো হেড মালানা বলছে 501 টাকা লাগবে। কত লাগবে? 1 টাকা ছাড়বে না। জি, এবার ও দিল তাবিজ, হ্যাঁ দেওয়া হবে। হেড মুলবি আমাদের সামনে লিখছে, তো আমরা ছাত্র, লিখছে ফার্সি বলছে, লিখছে, লেখে ওই ছেলেটাকে বলছে, বাবা তুমি বসো। ওকে বসিয়েছে, ওর সামনে তাবিজ এবার ঝাড়ছে। এই যে কুদোয়া পড়ছে, বোম্বাই দোয়া চলছে, বুঝতে পারছেন? বোম্বাই দোয়া, দেশের বাইরের দোয়া চলছে, ওটা শরীয়তের বাইরে আর কি। এবার ছেলেটাকে দিল, দে বলছে কি করবে? বলছে তুমি একটা তোমার কোমরে বাঁধবে, আর একটা আন্ডার প্যান্টের তলে রেখে দিবে। মানে এই আন্ডার প্যান্টের তলে দড়ি থাকবে, ওই দড়িতে বেড়ে রেখে দিবে, তাহলে তোমার পড়া মনে থাকবে। ছেলেটা যখন চলে আসছে 500 টাকা দিয়ে, তখন বলছে থামো থামো থামো, তুমি আজ থেকে রাত জেগে একটু মন দিয়ে পড়াশোনা করবে, তোমার পড়া মনে থাকবে। আচ্ছা, এতটি শিক্ষিত লোক আছেন, বলেন তো কেউ যদি রাত জেগে মন দিয়ে পড়াশোনা করে, ওর পড়া মনে থাকার জন্য আবার তাবিজ লাগবে? এমনিতেই হবে, এমনিতেই হবে। ও বোকা ছেলে, ওইটুকুই বুঝতে পারছে না। তাবিজ দিয়ে বলছে রাত জেগে মন দিয়ে পড়াশোনা করো, পড়া মনে থাকবে। আরে বোকা কোথাকার, কেউ যদি রাত জেগে মেহনত করে, পরিশ্রম করে, ওর পড়া মনে থাকার জন্য কোনো তাবিজের প্রয়োজন হবে না। অথচ বোকা ছেলে ওইটাই বুঝতে পারল না, দেন মাওলানা একটা তাবিজ দেন, আছে না? জি জি, আল্লাহর নবী কি বলেন? মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ দিল
মাদুলি ঝুলালো সে যেন শিরকের মতন গুনাহ করলো, আর যে লোকটা শিরকের মতন গুনাহ করলো ও হারাম কাজ করলো, হারাম কাজ অন্যায় কাজ করলো। আর মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমার সঙ্গে কাউকে অংশীদার করলো, শিরকের মতন গুনাহ করলো, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। মুশরিক কোনদিন জান্নাত যাবে না, পাবে না, পাবে না। ও মাওয়াহুন নার, এই মুশরিকের থাকার জায়গা জাহান্নাম। ও মালিয যালিমিন মিন আনসার, এই মুশরিকের জন্য, এই মুশরিকের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, কেউ সহযোগিতা করবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে শিরকের মতন গুনাহ করবে না, নচেত জান্নাত হবে না, পাবে না, পাবে না। আরেকটা কথা বলছি ভাই, কোরআনটা দিন তো আমাকে। আচ্ছা, তাবিজ নিয়ে যখন এতটি কথা বললাম, আরেকটা লাস্ট কথা বলি। এটার নাম সকলে জুড়ে বলেন, এটার নাম কোরআন। একসঙ্গে বলেন মহব্বত, এটার নাম কোরআন। এখন কেউ কেউ বলুন, না জানা থাকলে অন্তত যিনি জানেন তিনি বলুন, না তো সবাই বলেন, তাবিজের ভিতরে কি থাকে বলেন তো? কোরআন থাকে। কি থাকে বলেন তো? কোরআন। কোরআনের আয়াত অথবা কোরআনের নকশা। বুঝতে পেরেছেন কিনা? নাউজুবিল্লাহ একটু আস্তে করে বলবেন, আগেই বলছি, বুঝতে পারছেন তো? আমি যখন ছাত্র, বীরভূমের ঘড়িশা মাদ্রাসার ছাত্র, হাফিজ আইনুল বারী যেখানকার ছাত্র, ওখানে আমি পড়েছি। তো আমার গ্রামের আমারই বন্ধু, নামটা তার বলছি না, সোশ্যাল মিডিয়ার যুগ, তো বলবো দেখ আমার নামটাও বাদ রাখলো না, জি খালি এতটুকু গোপন রাখলাম। তাবিজ নিয়ে এসেছে চার কোনা একটু বড় সাইজের তাবিজ। তা কারি সাহেব বলছে, আমাদের কারি সাহেবের নাম ইউসুফ সাহেব না? উনার নামও কারি ইউসুফ ছিল, মিলও আছে, লম্বা দাড়ি, ছোচকা দাড়ি ছিল, জি। তো উনার বাড়ি কুষ্টিকুড়ি। তিনি বললেন, এই বাবু, মাদ্রাসায় তাবিজ চলবে না, তাবিজ হারাম, শিরক, তাবিজ খুলে ফেলে দাও। যেই বলে দিচ্ছে হারাম, তালবে ইলমদের মিজাজ তো বুঝতে পারছেন, দেখবো ভাঙ কি আছে, ভাঙ কি আছে, না তো ছাড়বো না। এবার ভাঙলাম, আল্লাহর কসম করে বলছি, ওই কোরআনের ভিতরে পুরো কোরআন ঢুকা আছে, একটা দুটা নয়, পুরো কোরআন এ টু জেড কোরআনের লেখা আছে। শুধু সূরা ফাতিহা, সূরা বাকারার প্রথম পেজ আর শেষের দিকে সূরা নাস ফালাক, এইটুকু পড়া যায়, বাকি আর পড়া যাচ্ছে না। এত বড় কোরআন, পুরো কোরআনটা তাবিজের ভিতরে ভরা আছে। বলেন না আউযুবিল্লাহ। আচ্ছা বলুন, এখন আপনাকে যদি আমি কোরআনটা দেই, এদিকে বুঝেন, বললাম ভাই আমার পায়খানাটা খুব ভালো, দামি, মার্বেল পাথর করা আছে, এই কোরআনটা দিলে যান, একটু কোরআনটা নিয়ে বসবেন আর একটু পায়খানা করা আসবে, কেউ যাবেন? এতগুলো লোক বলছে, দু তিনজন বলছে না, বাকি সব মনে হয় যাবে। তাহলে এই কথাটা বললে কি হবে? আমি আগেই বললাম কথা বলবেন। বলেন আপনাকে যদি কোরআন দিয়ে পায়খানা করতে যেতে নিয়ে যাবেন? যাবে না। কেন? কোরআন নিয়ে যদি পায়খানায় যায়, কোরআনের বেজ্জুত হয়। বেজ্জুতি হয় কি হয় না? হয়। এবার বলেন তাবিজে কি ভরা আছে? সকালে বলেন তো, কোরআনটা তাবিজে ভরা আছে। তাবিজ নিয়ে মানুষ পায়খানায় যায় কি যায় না? যায় না? না আপনার দিকে বলে, ওই তাবিজটা লেগে আমি পায়খানা করে আসি, কেউ বলে না? তাবিজটা নিয়ে যায়। কোরআন তাবিজের ভিতরে আছে, তাবিজ নিয়ে পায়খানায় যায়। হ্যাঁ না বলো? স্ত্রী মেলামেশা করে তাবিজ নিয়ে, অন্যায় কাজ করে, যাবতীয় অপছন্দনীয় কাজ সঙ্গে কাকে নাই? কোরআন। কাকে নাই? কোরআন। এই জন্য তাবিজ বিশ্বনবী হারাম করেছেন। দৃষ্টিকটুক ভাবে দেখতে গেলেও তাবিজ নেওয়া যাবে না। আল্লাহর নবী বলে, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যারা তাবিজ ঝুলায় রে, সে যেন শিরকের মতন গুনাহ করলো। চলেন একটা হাদিস শোনাই, আল্লাহর নবী কি বলছেন শুনুন। এটা হলো হাদিসে কুদসি, আল্লাহর কথা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, নবীজি বলেন, পৃথিবীর কোন
কোন লোক, পৃথিবীর কোন মানুষ আল্লাহর কাছে যদি ক্ষমা চায় গুনাহ মাপের আশায়, ক্ষমার আশায়, তো নবীজি বললেন শুনে নাও, আল্লাহ তোমার আসমান বরাবর গুনাহ কেউ ক্ষমা করবে যদি তুমি ক্ষমার আশা রাখো। এরপরে নবীজি বলছেন শুনে নাও, তোমার পাপ যদি দুনিয়া বরাবর হয়ে যায়, পৃথিবী বরাবর গুনাহ করার পর আল্লাহ ক্ষমা করনে ওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তো নবীজি বলছেন আল্লাহ পৃথিবী বরাবর গুনাহ কেও আল্লাহ ক্ষমা করবে যদি বান্দা তুমি শিরকের মতন গুনাহ না করো। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, আমার যাকে মন চাইবে আমি আল্লাহ তাকে মাফ করে দেব, আমার যাকে মার্জি আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব, কিন্তু আমি আল্লাহ ওই লোককে কোনদিন ক্ষমা করব না যে লোকটা শিরকের মতন গুনাহ করবে রে। অতএব যারা শিরকের মতন গুনাহ করবে ও জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। একটু এদিকে তাকান, আমার দিকে তাকান, একটা জিনিস আপনাকে বলছি, এটা ছোট করে বলছি, কেটে কেটে বলছি বোঝানোর জন্য। আল্লাহ তার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমরা নবীকে যতটা ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসেন না কম? বেশি। কত? বেশি। বেশি ভালোবাসে কিনা? আচ্ছা, সেই নবীকে আল্লাহ কি বলছেন ভালো করে বুঝেন কথাটা, একদম নড়চড় না হয়। সেই নবীকে আল্লাহ কি বলছেন জানেন? কোরআন আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ, হে আমার প্রিয় রাসূল, শোনো, লাইন আশরাকতা, তোমার দ্বারাই যদি শিরক হয়ে যায়, তুমিও যদি শিরকের মতন গুনাহ করো, লা ইয়াহবাতান্না আমালু, আমি আল্লাহ তোমার জীবনের আমলকে বরবাদ করে দিব। তাহলে নবী শিরক করলে ওর আমল কি হবে? বরবাদ হবে। আর এই আমডল ঘাটের লোক যদি শিরক করে তাহলে ওর নেকি বাড়বে নাকি? তাহলে ওর নেকিও কম, বেলায় শেষ নাই, জিরো। বুঝতে পারছেন তো? খালি তুমিও যদি শিরকের মতন গুনাহ করো, বুঝানোর জন্য বলছি, আপনার হায়াত হলো 90 বছর। কত বছর বলেন? 90 বছর। যেদিন আপনার 85 বছর হয়েছে, জেনে শুনে এই 90 বছর আপনি নামাজ রোজা করেছেন, যেদিন 85 বছর বয়স সেদিন আপনি জেনে শুনে একটা শিরক করলেন, আল্লাহ বলছে তোর 85 বছরের নেকি শেষ। নাউজুবিল্লাহ বলবেন না? তোর 85 বছরের আমল শেষ, আর নাই। কিয়ামতের দিন বেআমাল, আমাল নাই। আল্লাহ বলছেন, এবং নবী হে, আমি তোমাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করব। অতএব তাহলে আমরা বুঝতে পারি শিরক একটা জঘন্য পাপ, সেই পাপ যেন আমরা কখনোই না করি। সকলে জেনে বলেন আমরা করব না ইনশাআল্লাহ। আরেকটা শ্রেণীর চেহারা দেখাই, এগুলো উদাহরণ। আপনি এদিকে তাকান, আমার দিকে। কিছু কিছু লোক, আমার আসামে কেউ গেছেন? এখানকার কেউ কেউ আসাম যাননি? একজন হাত তোলেন দেখি। ওই যে একটা হাত তুলেছে, দুটা, ওই যে একটা, তিনটা, বাস। আসাম, দার্জিলিং, মেঘালয়, এগুলো হচ্ছে পাহাড়িয়া অঞ্চল, তাই না? যারা গেছেন তারা তো জানেন পাহাড়। তা আমাদের দিকে বেশি আছে আপনাদের দিকের চাইতেও। এদিকে দেখেন, আপনারা সহযোগিতা করেন আমাকে। দেখবেন স্টেশনের সামনে, এয়ারপোর্টের সামনে দেখবেন কিছু কিছু লোক এত বড় একটা গ্লাস আয়না নিয়ে মানুষের হাত দেখে, দেখে না? ওকে কি বলে আপনাদের দিকে? কি গণকদার? বাবু, বাবুন, মাশাআল্লাহ, বাবুন। যাই হোক, আমি বাবুন বাবুন শুনছিলাম। যাই হোক, জ্যোতিষী, বাস, গণকদার বা জ্যোতিষী। জি ঠিক আছে। এখন আপনাকে বলছি, এদিকে শুনেন। এইভাবে যে গণকের কাছে হাত দেখায়, হাত দেখানো জায়েজ আছে না নাই? হ্যাঁ না বলুন, সবাই বলুন। নাই। হাত দেখালে কি হবে? শিরক হবে। কি হবে? শিরক হবে। কোনোদিন শিরকের মতন গুনাহ করা যাবে না। এখন আমি আব্দুর রহমান বলছি, আপনি তাকে হাত দেখাবেন, কে করবেন? আর কথা বলছেন এরা, কি করবেন? হাত দেখাবেন। কেন বলুন তো? ওকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। এদিকে দেখেন, এদিকে, এদিকে। আচ্ছা আপনারা বলুন, আপনাদের কি খুব বিরক্ত লাগছে নাকি? তাহলে এক খেলে তাকান, এদিকে কথা বলুন আমার সঙ্গে। আপনারাও বক্তা, আমিও বক্তা,
শ্রোতা কেউ নাই। জি, এবার দেখেন ওরা কি করে হাত দেখাবে, দেখেন এদিকে দেখেন, এটা আয়না ধরে গেলে আর বলবে বাপ রে তোমার জীবন কত ভালো গো, টাকা হবে, তোমার ভালো একটা বউ হবে, বাড়ি হবে, একটা বিপদও আছে। যেই বলবে ফাড়া আছে, তখন আপনার দুঃখ দুঃখ করবে, যা বাবা আমার কি হলো রে বাবা, এই তো ভালো ছিল, এই তো ভালো ছিল, আমার কি হলো রে বাবা মামলা। তখন আপনি বলুন কিছু নাই, এ বাঁচার আছে নাই, মানে মেঘালয়ের মধ্য থেকে একটা পাহাড় আছে, ওখান থেকে একটা পাথর লিয়েছি, আন্ডার প্যান্টার ভরে রেখে দাও ভালোই যাবে। এরকম চিটিং বাজাচ্ছে না, ও সব বলছে আপনার, বলে কি বলেন, হ্যাঁ না বলেন। আমি আব্দুর রহমান আপনাকে আজকে বলছি আমদুল ঘাট, তাকে আপনি হাত দেখাবেন বলে শিরক যে হবে, কোন সময় ওকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, ওকে বুঝানোর জন্য এই পথ অবলম্বন করবেন, সব সময় নয়। বলে কেন, দেখেন হাত দেখাবেন, ও যখন হাত দেখবে কিনা এ আছে সে আছে সব বলা হবে, তখন ওকে বলবেন ভালো করে দেখেন আর কিছু আছে, বুঝেন না আর কিছু নাই, ভালো করে দেখলেন তো, আর দেখেছেন না, যেই বলবে আর কিছু নাই, হাতে থুপ দিয়ে ওকে টেনে মারবেন চর, যে চর মারবেন ও গাল হাত দিবে, ভাই তুমি মারলা কেন, বলবে না। তখন আপনি বলবেন আমার 90 বছর অব্দি আমি কি করব তুমি সব বলতে পারলে, আর আমার হাত এখন তোমাকে চর মারবে এটা তুমি দেখতে পাওনি, আর যদি দেখতে পেয়েছো সতর্ক কেন হওনি বলো। আর অপশন আছে ওর কাছে, আর অপশন আছে, আরে চিটিংবাজ তুমি আমার জীবনে কি হবে তুমি বলতে পারলা, আর এই হাত এখন তোমাকে চর মারবে, তুমি যদি দেখতেই পেয়েছো সাবধান কেন হওনি, দোষ তো আমার না, আমার দোষ, বেচারা গ্লাস জবাব হয়ে যাবে। অপশন আছে, তাহলে ওদের কাছে হাত দেখালে ভাগ্য পরীক্ষা করতে গেলে কি হবে, শিরক হবে। চলেন হাদিসের জগতে যাই, আল্লাহর নবী কি বলছেন শোনো। ইমাম বুখারী আলাইহি রাহমা আল আদাবুল মুফরাদ নামে কিতাবে তিনি লিখছেন 17-18 নম্বর দুটি হাদিস আপনারা খুলবেন পেয়ে যাবেন। আল্লাহর নবী এক সাহাবী আবু দারদাকে বলেন তোমাকে আমি 9টা ব্যাপারে ওসিয়ত করলাম, হে আবু দারদা তোমাকে 9 ব্যাপারে ওসিয়ত করলাম, এই ওসিয়তগুলি তুমি আমার উম্মতদেরকে বলে দিও। প্রথম নম্বর নবী বলেন আবু দারদা রে তুমি বলে দিও আমার উম্মত যেন শিরকের মতন গুনাহ না করে, তুমি তাদের বলে দিও যদি কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, যদি তাদের কেটে বটি বটি করে দেওয়া হয়, তবু যেন তারা শিরকের মতন গুনাহ না করে। আবু দারদা তুমি বলে দিও যদি তাদের আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দেওয়া হয়, তবু যেন তারা শিরকের মতন গুনাহ না করে। তার কারণ হলো এরা যদি শিরকের মতন গুনাহ করে আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করেছে, ওরা মাথা টুকে মরে গেলে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। দ্বিতীয় নম্বর কথা, যেখানে শিরকি কাণ্ড ক্লব হবে ওখানে যাওয়া যাবে না। যাওয়া যাবে? আপনারা বলুন তো, হরিশ্চন্দ্রপুরের মানুষ দুর্গা পূজার মেলা মুসলমান ছেলেরা যায় না, যায় না? কম বেশি? বেশি না? আচ্ছা আমি একটা কথা বলি, সোশ্যাল মিডিয়া তো অনেকে আমাকে গালাগালি দেয়, দিদি ও গালাগালি দিয়ে যদি সোয়াব পাই নাকি পাই, তো আমার রুখার কিছু আছে? কোনো রুখার কিছু নেই। তা আমি যেটা বলছি দেখেন, অমুসলিমেরা গায়ের মুসলিম হিন্দু ভাইয়েরা ওরা দুর্গা পূজা করুক বা আর কিছু করুক, ও নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আছে? ওকে গালিও দিব না, তবে ও যদি বুঝতে চায় আমি তাকে বুঝাবো, ওকে আমার বলার কিছু নেই, কিন্তু বলবো আমি তোকে, তোমাকে, কারণ তুমি মুসলমানের বাচ্চা। কথা বলুন ঠিক কিনা বলুন? তো আমি ওদের গালি দিচ্ছি না, ভাববেন না গায়ের মুসলিম যদি কেউ শুনে থাকেন যে এটা গালি দিচ্ছেন না, তোমার ধর্মে পূজা আছে তুমি করো, আমি তোমাকে রুখছি না, অন্যায় ভাবে তোমাকে রুখবো না, তোমাকে আমি বুঝাতে চাইবো, তুমি বুঝার চেষ্টা করলে। তবে মুসলমান ছেলেরা দুর্গা পূজার মেলাতে ঘুরতে যায়, কিন্তু বলুন যাওয়া যাবে? কেন যাবে না? তার কারণ হলো দুর্গা পূজাতে তোমার আল্লাহকে অপমান করা হয়। কি করা হয়? অপমান করা হয়, তোমার আল্লাহকে বেইজ্জত করা হয়। যেখানে তোমার আল্লাহকে বেইজ্জত করা হয়, যেখানে তোমার আল্লাহ ব্যতীত অন্যের কাছে মাথা নত করা হয়, তুমি মুসলমানের বাচ্চা, তুমি কি করে সেই দুর্গা পূজা দেখতে যাও? তোমার অন্তর কাঁপে না? আরেকটা হাদিসের দিকে যায়, বোঝার চেষ্টা করুন ভাইয়েরা মায়েরা, এই কথাটা এক খেলে সবাই বুঝুন।
যেখানে শিরকি কাণ্ডকলাপ চলে ওখানে যাওয়াও যাবে না, ওখানে দান করাও যাবে না। যাবে? কেউ ফিরে না খালি হাতে, আচ্ছা না বাবারে তোর দরবারে, কি বলেন? শুনেছেন এগুলো গান? ফকিরদের গান। আমি জানি কি করে, এই যে ভাইরা জানে, সবাই জানে, আপনাদেরকে আবার নতুন করে কি বলবো। আমার বাপ দাদা আহলে হাদিস, 14 গোষ্ঠী আহলে হাদিস। নানির, আমার জানা মতে নানির সিলসিলা আহলে হাদিস। তো কেমন আহলে হাদিস জানেন? আমার নানা নিজেই পীর সাহেব ছিল। আমার নানা বুড়া, এত বড় বড় চুল ছিল, বুড়া মারা গেছে, আল্লাহ জানি কি করবে আল্লাহ তাকে। তো সে পীর সাহেব ছিল তাই জানি। কারণ আমার নানার বাড়ি যখন যেতাম, ওরে মুরিদ রে, কেউ মুরগি নিয়ে আসে, কে গরু নিয়ে আসে, কে বতক নিয়ে আসে, কেউ খালি হাতে। কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। আবার সেদিন অনলাইনে দেখছি, কেউ হয়তো আপনারাও দেখেছেন, একজন পীরের ভক্ত কি বলছে জানেন? গর্ব করে বলছে, আরে শুনো শুনো শুনো। বলে কি শুনবো? বলে আমাদের পীর বাবার মাজারে এত গরু হয়, অন্য পীরের দরবারে অত মানুষ হয় না। কি বলবেন? ওটা গর্ব করে বলছে। না আমাকে বলছে একজন, বলছি আপনি কি বলবেন একে বলুন তো। আমি বলছি আরে এটা তো সহজ প্রশ্নের উত্তর রে বাবা। গরু চিনে মানুষে? তোর পীর একটা গরু বলে তোর কাছে গরু আছে। ও যদি মানুষ হতো তো মানুষ আসতো। জি, ও গর্ব করছে যে আমার পীরের দরবারে এত গরু হয়, অন্য পীরের দরবারে তো মানুষে না। আমিও বলে দিয়েছি, তোর পীর গরু বলেই তোর গরু এখানে যায়, কারণ গরু চিনে, মানুষে মানুষ চিনে। কথা বোঝা গেছে তো? আমি যে কথাটা বলছিলাম, পীরের কাছে যে কিছু মানত করা যাবে না। যাবে? মাজারে মানত করা যাবে? এই মাজার একটু পরে আসছি, এটা আগে হাদিস শুনি। হাদিস কোথায়? মুসনাদে আহমদ। হাদিসের রাবি হযরতে তারিক বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলেন হাদিসটা শুনে আসি। এটা অনেক শুনেছেন, তারপর দুটি লোক একটা রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে, আনাগোনা করে। হঠাৎ করে ওই রাস্তাতে দুইজন যখন হাঁটছে, যাতায়াত করছে, ওই রাস্তাতে মুশরিকের দল, তাগুতের দল, মুজরিমের দল, তারা তাদের দেবতার নামে, গায়রুল্লাহর নামে, দেবদেবীর নামে টাকা তুলছে, মানত তুলছে। প্রথম নম্বর লোকটাকে তারা ধরে নিল। ধরার পর বলছে, ভাই আমার, আমাদের দেবতার নামে, আমাদের রবের নামে, আমাদের প্রভুর নামে তুমি কিছু মানত করে যাও, দান করে যাও, মানত করে যাও। লোকটা বলছে, আমার কাছে কোনো মাল নাই, আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, অতএব আমি দিতে পারবো না। তারা বলছে, না বললে চলবে না, তোমাকে দিতেই হবে, না দিলে তোমাকেও ছাড়বো না, তোমার রাস্তাও ছাড়বো না। দেবে কি দেবে না বলো? বারবার বোঝানোর পরেও দেবে না, বারবার বলার পরেও দেবে না। শেষের বেলায় লোকটা একটা মাছি ধরে নিয়ে দান করে দিল, ছেড়ে দিল, তাদের দেবতার নামে মানত করলো, ছেড়ে দিল। যখন লোকটা মাছিকে দান করে দিল, ওই লোকেরা তারা তার রাস্তাকে ছেড়ে দিল। নবীজি বলছেন, এই লোকটা জাহান্নামের মেহমান হয়ে গেল। দ্বিতীয় নম্বর লোকটা যখন ওই রাস্তা দিয়ে আসছিল, ওই লোকটাকেও ধরে বলছে, তোমাকেও দিতে হবে, আমাদের দেবতার নামে, আমাদের প্রভুর নামে তোমাকেও মানত করতে হবে। লোকটা ইমানদার বলছে, না আমি দিতে পারি না, দিব না। বারবার বলার পরও দেবে না, আমি মুসলিম, আমি কোনোদিন দিতে পারি না, দিব না। বারবার বলার পরও দিচ্ছে না। শেষের বেলায় মুশরিকের দলেরা, মুজরিমের দলেরা তারা তাকে ধরে নিল, এক
কূপে তার গর্দানকে আলাদা করে দিল, জবাহ করে দিল, হত্যা করলো, শহীদ করে দিল। নবীজি বলছেন আম্মা ফাদাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতের মেহমান হয়ে গেল। অতএব যেখানে শিরকে কাণ্ডগুলো চলবে ওখানে দান করাও যাবে না, মানত করাও যাবে না, সেখানে যাওয়া যাবে না, যাবে না। আর দলে দলে পীরের বাড়ি গরু নিয়ে যায়, আছে না? হ্যাঁ না বলেন? বলছে এত গরু হয় অন্য পীরের দরবারে মানুষ হয় না। আজীব ব্যাপার, কে বুঝাবে? আরেকটা জিনিস এখানে বলছি, হ্যাঁ না বলুন। ওই যে রাস্তাটা, ওই রাস্তাটা অনেক জায়গাতে দেখবেন রাস্তাতে দড়ি দেয় কিংবা বাঁশ দিয়ে রাস্তা ঘেরে গাড়ির কাছ থেকে চাঁদা তুলে না? এখন আমাদের আগে মসজিদের জন্য তুলতো, এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা উঠে গেছে, আমাদের আর নাই। আর আমি মনে করি এটা উচিত নয়, এটা আমার ব্যক্তিগত কল, এটা আমার মন বলে এটা ঠিক নয়। তো যদি কোনো গায়ের মুসলিম আপনার কাছে পূজার জন্য চাঁদা চাই, দেওয়া যাবে? ঝগড়া করতে হবে? ঝগড়া করতেও হবে না। ইসলামে সব কিছু জায়েজ, কিন্তু ঝগড়া করা জায়েজ নাই। কথা বুঝতে পেরেছেন তো? মারামারি করবেন না। কি করবেন? একটা কৌশল বলছি। এই যে কিছুদিন আগে একটা প্রোগ্রাম ছিল, সম্ভবত নভেম্বর মাসের, যাই হোক, বহরমপুর থেকে ভিতরে হাজারদুয়ারির পার্শ্বে রঞ্জিত পাড়া মাদ্রাসা, কথা বুঝেন। যাচ্ছি, গাড়ি ধরে নিয়েছে, আমার ড্রাইভার ছিল, আমি ছিলাম, আর একজন ছিল আমার চ্যানেলওয়ালা, তো আমার সঙ্গে যে ভাই থাকে আর কি, কবিরুল ইসলাম। তো গাড়ি ধরে নিয়ে হচ্ছে, বলছে পুজোর চাঁদা। তো আমি বললাম আমি ভাই পুজোর চাঁদা দিই না। বলছে না দেন, আপনার যা খুশি তাই দেন। বলে আমি পুজোর জন্য চাঁদা দিই না। আপনি যা পারবেন তাই।